আমরা আমাদের জায়গাতে কেন প্রোগ্রাম করতে পারলাম না? কোন মন্ত্রীর কাছে অনুমতি আনতে হবে সেই মন্ত্রীর নামটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে বেয়াদবি করা হয়নি যে বেয়াদবি তোমরা এখন করেছো। কারণ আওয়ামী লীগের সময় যখন কোনো হলের ফাইনাল ডেস্টিনেশন হয়েছে সেখানে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এখানে প্রোগ্রামের টাকা নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, স্লিপ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে কোন ইঙ্গিতে তোমরা এটা ক্যান্সেল করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেলমান কাতা কয়ফু আমান যালামা। কিন্তু কাদের জন্য? কাদের জন্য? যারা আমাদেরকে মারবে না, যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে এনেছেন। সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই। কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পরেও যদি তার উপর কোনো আঘাত আসে এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে এহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা এটা কুফরির শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচক অনেক বেশি এবং সবাই জানেওয়ালা। আমি পয়েন্ট আকারে ছোট্ট ছোট্ট মাত্র অল্প কয়েকটি কথা বলেই চলে যেতে পারলে আমি বাঁচলাম। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং তারা জানে না তারা সব সমান নয়। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাই জানেওয়ালা। এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। কিন্তু কোন আলেম, কিছু কিছু আলেম আছে যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে বড় হুজুর বলে জানতাম। আলহামদুলিল্লাহ তারা মরার পরে জাতি মনে করে আমরা বাঁচলাম। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ এবং উনার মতো আরো বহু উলামায়ে কেরামগণ এই দুনিয়ার থেকে চলে গেছেন। এখন গোটা জাতি আফসোস করে হারে আজকের দিনে উনাদেরকে দরকার ছিল। সম্মানিত ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, সুন্নাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সংশোধন করবার জন্য, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করবার জন্য, আল্লাহর জমিনটাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য। অধ্যক্ষ মাওলানা মুশাররফ হোসেন ভাই একটু আগে ওনার আলোচনার মধ্যে একটা অংশ বলেছিলেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আলেমরা যেমন অবৈধভাবে মাল ভক্ষণ করবার জন্য এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল, আজকে বড় আক্ষেপের বিষয় সারা জীবন শুনলাম শুধুমাত্র উলামায়ে সু। এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শিখে নাই, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। নির্বাচনের আগে দেখেছিলাম এই দেশের কিছু উলামায়ে সুয়েরা যেন বাংলাদেশ থেকে ইসলামী হুকুমতকে কবর দেওয়া যায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী হতে না দেওয়া যায়, এই জন্য ভূমিকা রেখেছিল। আলহামদুলিল্লাহ আমরা ছোট হই আর বড় হই, আমরা কিন্তু জাগ্রত ছিলাম। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখের সাথে বলতে হচ্ছে মতবিরোধ নয়, ঐক্য চাই। এটাই হলো মূল কথা। মতবিরুদ্ধ ঐক্য চাই। যদি ঐক্য হয়ে থাকে তাহলে যে প্রোগ্রামে আবেদন করেছিলাম ওটা কেন ক্যান্সেল হয়ে গেল প্রথম জানতে চাই। দ্বিতীয়ত হলো যে আলেমরা আজকে যাদের মেহমান হিসাবে দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, মনে বড় দুঃখ পাচ্ছি, আসলে বড় কষ্ট পাচ্ছি। জাতির শ্রেষ্ঠ সন্তান খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জাতির শ্রেষ্ঠ সন্তান। সামনে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দুঃখজনক
ঐক্য আমাদের আজকে একটা ঐক্য হতে হলে ন্যাক হতে হবে, নেক হতে হলে এক হতে হবে। কিন্তু যে আলেম ওলামারা কষ্ট করে জাতি আজকে ফ্যাসিস্টকে বিদায় করে রক্ত দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যারা আজকে এত রক্ত দিল, কিন্তু আমাদের কাজটা আজও পর্যন্ত হয় নাই। হয়েছে কি? সে জুলাই জাতীয় সনদ আজও পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আমি আজকে বলবো সাংবাদিক বন্ধু ভাইয়েরা, একটা নসিহা করতে চাই, যেহেতু আলেম ওলামারা এখানে, ওলামাদের মজলিস, এর চাইতে বড় সুন্দর মজলিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আরেকটাও হতে পারে না। এই মজলিস থেকে একটা নসিহা করতে চাই। মাওলানা সাইদি সাহেব হুজুরকে যখন অ্যারেস্ট করলো, জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হলো, ওই প্রোগ্রামে আমি একটা নসিহা করেছিলাম পেশিস সরকারকে, যে বলেছিলাম যে তিনি কোরআন সুন্নাহর কথা বলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যান আল্লাহ আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। পরের দিন প্রথম আলো পত্রিকায় লিখলো মিরসরাই পীর আব্দুল মোমেন নাসিরি বলছে প্রধানমন্ত্রীকে ছারখার করে দেওয়া হবে। বললাম কি আর বললো কি, ছারখার করে দেওয়া হবে, কিন্তু সরকার হয়ে গেছেন। নসিহা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব সাদামাঠা মানুষ, সহজ সরল, খুব সহজ সরল মানুষ, দেখলেই বোঝা যায়। যেখানে আপনি ব্যাগটা হাতে নেন মনে হয় কোনো অহংকার আপনার কাছে নাই। আপনার মা খুব ভালো ছিল, একসাথে ইফতার করেছি, বহুবার একই টেবিলে বসে ইফতার করেছি। আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল, আপনি কুশলা ধরিয়ে না, আমরা আপনার দুশ্মন না, আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা আলেমরা শুভাকাঙ্ক্ষী। আপনাকে বলবো কারো কথা না ধরে, কুশলা কুপরামর্শ বাদ দিয়ে আপনি অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনার প্রতি রহমত প্রদর্শিত হবে। যদি এটা না হয়, মনে রাখবেন, শেষ দিকে বলতে চাই, এক কথাই বলবো, ইয়া আল্লাহ, ইয়া কাহার, ইয়া জলিল, ইয়া জব্বার, খুজ মান জলামানি তাদারি কাওলান ওয়া ফিলান ওয়া আমালান বিফাদলি ইন্নাবাত রাব্বিকা লাশাদীদ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আপনি বেশি কথা বলতে যাব না আজকে, যেহেতু আলেম ওলামারা আছেন, অনেক বড় বড় আলেম ওলামা এখানে হাজির হয়েছেন। এই আজকে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণকুহর যেন এই মেসেজটা যেন পৌঁছে যায়। তিনি যদি এটা করেন, দেশটা বেঁচে যাবে, ঐক্য হবে, দেশ ভালোভাবে চলবে। আর আপনার তো কপালটা ভালো, যেহেতু আপনি একটা ভালো বিরোধীয় নেতা পেয়েছেন, সাদামাটা মানুষ, মাথা থেকে শুরু করে সাদামাটা মানুষ, আর হাঁটা চলায় চলনে বলনে 17 বছরের একজন যুবক তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে আমি ভূমিকা লম্বা করছি না। আজকের প্রতিপাদ্য হচ্ছে মতবিরোধ নয়, ঐক্যে ঘটতে চায় আগামী বাংলাদেশ। ওলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাঝে যখন মতবিরোধ তৈরি হবে, এর ব্যাড প্রভাব, খারাপ প্রভাব জাতির মাঝে পড়ে। এই জন্য আলেমদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যারা দ্বীনের মাঝে তাফরিকা সৃষ্টি করে, ফেরকা বন্দি করে, মতবিরোধ সৃষ্টি করে, ওয়া কানু শিয়া, এবং তারা বিচ্ছিন্ন গ্রুপে যখন আলাদা হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনি আর তাদের মাঝে থাকেন না। অর্থাৎ যারা মতবিরোধ করে, যারা বিচ্ছিন্ন হয়, তাদের সাথে রাসূল নেই। এই জন্য আমাদের আজকের মেসেজ হচ্ছে, আমরা মতবিরোধ করতে চাই না, আমরা ঐক্য করতে চাই। আলিয়া কৌমি, আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে কৌমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কৌমিও তত, ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম হচ্ছে জাতির নক্ষত্র তুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইন্না মাসালাল উলামা ফিল আরদ কামাসালিন নুজুম ফিস সামা। জমিনে আলেমদের উদাহরণ হচ্ছে আকাশে তারকার মতো। ইহুদাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আকাশে তারকার মাধ্যমে রাতের আধারে দেখা যায় যে যারা পথিক নৌযান চালায় এবং যারা মরুভূমিতে চলে, তারা রাস্তা চিনে। ফাইজা ইনতামাসাতিন নুজুম আওশাকা আন তাদিল্লাল হুদা। যখন তারকাগুলো নিভে যায়, তখন পথিক পথ হারায়। তো আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাযহাবা রিহুকুম